এই মাসে ঠাকুরের জন্মমাস চলছে, ভাদ্র মাস, 16ই সেপ্টেম্বর ঠাকুরের জন্মদিন। ওই দিন সারাদিন ব্যাপী ধুমধাম করে ঠাকুরের জন্মদিন পালন হবে। উৎসব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তারিখ হলো আপনার 5 সেপ্টেম্বর। আজকের দিনটা মানে আমার জীবনে একটা বহুত বড় একটা দিন, একটা মানে আমার জন্য মানে একটা বহুত সৌভাগ্যের কথা ধরতে গেলে। আজকে আমরা এখন তো বর্তমান আমরা ব্যাঙ্গালোরে থাকি, তো ব্যাঙ্গালোরে একটা সৎসঙ্গ বিহার যে জয়গুরু ঠাকুরের মন্দির আছে। তো এই নতুন বছরে 1 জানুয়ারিতে আমরা গিয়েছিলাম। তো জানতাম না যে মনটা এরকম পরিবর্তন হয়ে যাবে। তো আজকে আমরা সপরিবারে সবাই আমরা যাচ্ছি মন্দিরে। তো ঠাকুরের আমি মানে দীক্ষা নিব, এটা একটা ইচ্ছুক আছে। তো ঋতিক মশাইয়ের সাথে কথা হয়েছে, তো বলছে আজকে আসার জন্য। তো আজকে দিনটাও শুক্রবার, আর ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস, আর আজকে ধরতে গেলে একটা টিচার্স ডেও। তো সবাই আশীর্বাদ করবেন যাতে সব কিছু মঙ্গলময় হোক আর ভালো হোক। তো মাম্পি তো অলরেডি মানে বিয়ের আগের থেকে জয়গুরু ঠাকুরের দীক্ষা ছিল, আর আমাদের বাড়িতে ছিল রাম ঠাকুরের। তো সবাই বলাতে না, আমার মন থেকে ইচ্ছুক যে যেহেতু মাম্পিও জয়গুরু ঠাকুরের দীক্ষা, তো আরও কয়েকজন যারা ছিল তাদের সাথেও আলোচনা করেছি, স্বামী স্ত্রী দুজনে যদি একই গুরু ঠাকুরের দীক্ষা নেওয়া থাকে তবে অনেকই ভালো হয়। তো আমার মন থেকেও একটা ইচ্ছুক যে জয়গুরু ঠাকুরের দীক্ষা নিয়ে বলে, তার জন্য আজকে যাচ্ছি। তো এই যে আমাদের গুড্ডু, এও এখন রেডি, সবাইকে জয়গুরু করে দেও। তো এখন আমরা আস্তে ধীরে করে বের হব, আর চলুন আমরা মন্দিরের পথে যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। তো মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন বের হয়ে গেছি। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো কেআরপুরমের ওভার হ্যাঙ্গিং ব্রিজ। আর একটা কথা হলো যে এই ব্রিজের পাশে কিন্তু নিচে একটা বিশাল একটা গ্রাউন্ড আছে, যেখানে কিন্তু বিশাল একটা দুর্গাপুজো হয় প্রত্যেক বছর, যার নাম হলো জেবিসি দুর্গাপুজো। তো প্রত্যেকবারে আমরা আসি, ইচ্ছা আছে এই বছরও আসবো। আর ব্রিজ থেকে নামার পথেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন নানান রকমের ফুলের দোকান দেখতে পারবেন। কত কত সুন্দর এখানে ফুলের দোকান আছে। এখানে হোলসেল রেটেও আপনারা ফুল পেয়ে যাবেন, আর অনেক ফলের দোকানও আছে। আর বিশেষ করে যদি কেআরপুরমে যদি এই মার্কেটটা হলো রবিবার দিন কিন্তু আসেন, যদি এখানে বিশাল একটা মার্কেট বসে। আর যাওয়ার পথে দেখতে পারবেন আমরা যে রাস্তাটা ধরেছি এটা হলো ওল্ড মাদ্রাস রোড। আর ওল্ড মাদ্রাস রোড ধরে আমরা যাচ্ছি, যেটা হলো রোডটা গিয়ে কিন্তু যে মন্দিরে যাওয়ার পথেরটা ওটা হলো আপনার চেন্নাই ইয়া তিরুপতি যাওয়ার পথে পড়ে। তো পথে যাওয়ার পথে এরকম আপনারা অনেক কিন্তু বড় বড় বিল্ডিং আর ফ্ল্যাট দেখতে পারবেন। আগে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, এখন করে নতুন করে কনস্ট্রাকশন করে এখন দেখছি আসার পথে অনেক কনস্ট্রাকশন কাজ চলছে নতুন নতুন অ্যাপার্টমেন্টের। তো ভবিষ্যতে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলোও জানে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন বন্ধুগণ, আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। আপনাদের দেখাচ্ছি এই যে মন্দিরের বাইরেটা, এটা হলো মন্দিরের মেন গেটটা দেখতে পাচ্ছেন, সৎসঙ্গ বিহার। আর এই যে মন্দিরটা, এখানেই সামনে রাস্তাটা, আর এখানে হলো পার্কিংয়ের কিছু জায়গা আছে। আর তার সাথে দেখতে পারবেন এখানে মেন রোড থেকে অল্প ভিতরে ঢুকলেই বাঁ দিকে কিন্তু এই মন্দিরটা আছে দেখুন। আর তার সাথে এই যে রাস্তাটা এদিকে গিয়েছে, অনেক কয়টা ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্ট আছে এখানের মধ্যে দেখুন। চলুন এখন ভিতর দিকে যাই, ঋতিক মশাইয়ের সাথে কথা হয়েছে, আসছে বল। দেখুন এটা হলো মন্দিরের ভিতর দিকটা। ঢুকলে পরে আপনারা এখানে সামনে ডান দিকে দেখতে পারবেন গার্ডেন আছে, এখানে বসার কিছু সুবিধা আছে। দেখুন আমরা এখন এই যে মন্দিরের ভিতরে এসে পড়েছি। দেখুন এখানের মধ্যে বিশাল কিন্তু জায়গাটা, ঠাকুরের দর্শন করেছি, তারপরে এই ব্লগটা করার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, যাতে আপনারা যাতে দর্শন করতে পারেন। দেখুন কি ভালো লাগছে এখানের মধ্যে। এটা বিকালবেলা জ্বালানো হয়, তখন ঝুমুকটা জ্বালানো পড়ে তখন অনেকই সুন্দর লাগবে, দেখতে পারেন। সবাই জয়গুরু বলে দিন। দেখুন ঠাকুরমশাই এখানে বিরাজমান আছে। তো মাত্র আমার দীক্ষা কমপ্লিট হয়েছে, তো আপনাদের পরে বাইরে গিয়ে সব কিছু বলছি কেমন কিভাবে হয়েছে। এখানে কিন্তু যেমন ঋতিক মশাইয়ের সাথে কথা বললো যে প্রত্যেক মাসের প্রথম রবিবারে এখানে মানে সবাই প্রার্থনাতে বসে, আর খুব সুন্দর একটা পরিবেশ হয়ে ওঠে। দেখুন এখানে আসলে পরে আপনার মনটা কিন্তু খুবই মানে শান্তি লাগবে আর ভালো লাগবে। তো আপনারা ঠাকুরের দর্শনটা করুন। তো আপনাদের বাইরে গিয়ে সব কিছু বলবো, পরে জানাবো। মন্দির থেকে বের হয়ে দেখবেন এখানের মধ্যে কিন্তু এখানেও ঠাকুর বিরাজমান আছে। দেখুন সকাল বিকাল কিন্তু এখানে প্রার্থনা করা হয়। তো এখানে মন্দিরের পাশে এখানের মধ্যে ঠাকুর বিরাজমান আছে, যেটা আপনার 3rd ফ্লোরে আছে। আর তার পাশে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আমাদের গুড্ডু,
আর দেখুন এখানের মধ্যে মা বিরাজমান আছে। তো খুবই একটা সুন্দর পরিবেশ, আপনারা যখন আসবেন মনটা খুবই শান্তি লাগবে। তো যা কিছু আছে কেমন কি আছে আপনাদের বাইরে গিয়ে পরে আমরা কথাবার্তা বলছি আর আপনাদের জানাবো। এই যে বোর্ডটা। তো মন্দিরে ঠাকুরের দর্শন করলাম আমরা, আর আপনাদেরও দর্শন করিয়েছি। জানি আপনাদের ভালো লাগবে, আপনারা কিন্তু এখানে নিশ্চয়ই আসতে পারেন। আজকে আমি দীক্ষাটা নেওয়ার পরে মনটা খুবই ভালো লাগছে। সবাই যাতে অল্প আশীর্বাদও করবেন, যাতে সব কিছু ভালো যাক, মঙ্গলময় যাক। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলুন আপনাদের মন্দিরের যে পরিক্রমা যে থার্ড ফ্লোরে ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, চারদিকটা মন্দিরে কেমন কি আছে। এখানে সামনে কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ইচ্ছা করলে আসতে পারেন। আর যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু লিফটও দেওয়া আছে। এটা কিন্তু থার্ড ফ্লোরে হয়। মন্দিরটা কিন্তু বিশাল বড়, কিন্তু দেখুন এখানের মধ্যে এই যে আমাদের গুড্ডু। আর যে আছে মন্দিরটা কিন্তু এটা হলো মেধাহালিতে আছে। তো মন্দিরের যে অ্যাড্রেসটা আছে, আমি লিঙ্কটা যে আছে আমি ডিসক্রিপশনে শেয়ার করে দিব, দেখতে পারেন। আমরা কিন্তু এই মন্দিরে কিন্তু আগেও আসছিলাম, এ নিয়ে আমার দ্বিতীয়বার আসা। জানতাম না যে ঠাকুরের এরকম কৃপা, আর আমার মনটা যে এরকম লাগবে যে আজকে আমি দীক্ষাটা নিব আর এরকম একটা ভালো দিনে। তো এই যে বাইরের মন্দিরের পিছন দিকে পরিবেশটা দেখাচ্ছি, দেখুন এখানের মধ্যে অনেক কিন্তু এরকম ফ্ল্যাট আছে। তারপরে আপনার অনেক পিজি পেয়ে যাবেন। অনেক কিন্তু বাঙালি আর উড়িষ্যার ফ্যামিলি কিন্তু এখানে থাকে। আর আমি শুনেছি মন্দিরের সেবা শুশ্রূষার জন্য আর মন্দিরের সামনে থাকার জন্য অনেক মানুষ এখানে কিন্তু আশপাশে শিফট হয়ে গেছে। তো আগের কথাগুলো মনে পড়ে গেছে, আজকে থেকে কয়েক মাস এগিয়ে এসেছিলাম। তো কেমন লাগছে বন্ধুগণ আপনারা জানাবেন। নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য। ব্যাঙ্গালোরে কিন্তু বিশাল একটা কিন্তু মন্দির আছে, এই মন্দিরটা কিন্তু আপনারা আসার নিশ্চয়ই চেষ্টা করবেন। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কি সুন্দরভাবে মেনটেনেন্স করেছে। তো আমরা তো মন্দির ভাবতেই পারি না যে ব্যাঙ্গালোরে এত সুন্দর একটা মন্দির আছে। তো প্রথমবার বাবার সাথে মানে মাম্পির বাবার সাথে যখন আসছিলাম, তখনই মানে আমার এই মন্দিরে প্রথম আসা। তারপরে মাম্পির সাথে এই নিউ ইয়ারে আসছিলাম 1 জানুয়ারিতে 2025-এ, আর আজ হয়ে গেল 5 সেপ্টেম্বর। তো দেখতে পারুন এই হলো মন্দিরের মেন গেটটা, আর এখান থেকে মন্দিরে আপনারা দেখতে পারবেন। দেখুন সত্যি কথা কি বলবো, মানে এটা আমি প্রকাশ করতে পারছি না যে আপনাদের মনটা যে এখানে আসলে কত ভালো লাগবে আর মনটা কত। তো আমারও ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার করছি। কেউ যদি না জানার থাকে তো নিশ্চয়ই এখানে চেষ্টা করবে আসার জন্য। চলুন এখন আগের দিকে যাই আসবো। দেখুন এখানে থার্ড ফ্লোর থেকে নামার পরে আপনি যখনই সেকেন্ড ফ্লোরে আসবেন, তখন এখানে দেখেন এরকম আছে ফ্লোরটা, যেখানে আমাদের ঠাকুর এখানে দেখেন, এখানে ফটো আছে লাগানো, তার সাথে এখানে ব্যাডটাও আছে। তো এখানেও মানে প্রার্থনা করা যায়। আর একজনের সাথে কথা বললাম, বললো যে প্রত্যেক মাসের প্রথম রবিবারে এখানে মানে প্রার্থনা করা হয়। দেখুন মন্দির থেকে অফিসে অল্প গিয়েছিলাম, তারপরে এই যে ভোগের প্রসাদটা পেয়েছি। দেখুন এখানের মধ্যে রসগোল্লা আছে, তার মধ্যে ফল আছে, ফ্রুটস সব কিছু এখানে মিক্সড আছে, আর ড্রাই ফ্রুটস এগুলো আছে। তো ঠাকুরের আশীর্বাদে এই প্রসাদটা পেয়েছি। তো এই প্রসাদটা আমরা গ্রহণ করে নেই, তারপর আপনাদের বলছি। দেখুন এখানে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো গ্রাউন্ড ফ্লোরটা, আর সামনেই যে দেখুন লিফটও আছে, লিফটের ব্যবস্থাটা আছে আপনাদের বলছি। তারপরে দেখতে পারবেন যে এখানে হলো অফিসটা। এই অফিসে মানে আমাদের এখানে মানে যার স্থিতিবিতি টাকা বা কিছু কাজ থাকলে এখানে কিন্তু করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার সময় যে সিঁড়িটা আছে, সিঁড়ির পাশে কিন্তু তাদের এই অফিসটা আছে। তো এখানে আমি কি কি প্রসেসিং হয়েছে, আমার কি কি কাজ ছিল আপনাদের জানাচ্ছি। আর আমি তো আপনারা যদি আগে যান তো আগের ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমরা নিউ ইয়ার জানুয়ারি মাসে প্রথম আসছিলাম এখানে। আগেও একটা ব্লগ বানিয়েছিলাম এই সঙ্গে, কিন্তু তখন জানা ছিল না যে আমি যে এই বছরে দীক্ষা নিব আর এরকম দিনে এরকম সময় আর এরকম আসে ঠাকুরের মানে এরকম যে ইচ্ছা। তো যাই না যে কেমনভাবে মনটা আমার কতদিন যাবত মানে আমাদের অফিসে একজন দাদা জয়েনিং করেছে, শুভঙ্কর ঘোষ তার নাম। তো ওনার সাথে অনেক বার্তালাপ করে মনটা অনেক কিছু ভালো লাগলো। আর তো মাম্পি তো বিয়ের আগে তো দীক্ষা নিয়েছিল, আপনারা জানেনই। তার সত্ত্বেও মানে আমি আজকে মানে দীক্ষাটা নিয়েছি, কিসের জন্য মনটা মানে অনেক দিন ধরে মানে কেমন লাগছে, মানে ভালো লাগছে যে ঠাকুরের না মানে এই তো যখন যাই। ঠাকুরের ডাকি বলে তখনই হয় যে কাজটা হওয়ার থাকে। তো এখনই আমার খেয়াল থেকে হওয়ার ছিল, তার জন্য হয়েছে। আর ভাল লাগছে আজকে খুবই বিশুদ্ধ দিন মধ্যে ও নিয়েছে। তো দুজন এখনই একই ঠাকুরের নামবো। আর আজকে দিনটা মানে এরকম হয়ে গেছে আমাদের। দেখুন আজকে হলো শুক্রবার দিন যে আমি দীক্ষা নিয়েছি 5 সেপ্টেম্বর, তার উপরে আজকে হলো আপনার
টিচার্স ডে, একটা গুরু থেকে আর শিক্ষা। হলো তারপরে আজকে হলো এই মাসটা হলো ভাদ্র মাস, ঠাকুরের জন্ম মাস। তারপরে আজকে হলো ওনাম মানে আছে, ওনম আর- আছে, আর মুসলিমদেরও কিছু একটা জানি কিছু একটা ভালোই, ওদেরও একটা সবকিছু পরব হয়, ভালো একটা আছে। ভালোই আজকে দিনটা। আর তো মেন কথা ঠাকুর যে চাইছে ওটাই মেন, যে নিয়েছো যে দিন আর ওটা না, না নেওয়াটাই ওইটাই। মেন ঠাকুরের। আর সবের থেকে সবাই আপনারা আশীর্বাদ করবেন যাতে সব কিছু মঙ্গলময় হোক, আর আপনারাও যাতে ভালো সুস্থ থাকেন ঠাকুরের কাছে, এটাও আমরা কামনা করি। তো চলুন আস্তে ধীরে করে অল্প দেখি আগে আপনাদের কি দেখাতে আর পারি। কেউ আসছে এই মন্দিরে প্লিজ শেয়ার করবে, আগে কেউ ব্যাঙ্গালোর থাকে এসেছে, কেউ ভিডিওটা দেখছে, তো কে এসেছে ঠাকুরের ধর্ম মানে নাম নিয়েছে বলবেন। চলুন এখন আপনাদের মন্দিরের পিছন দিকটা দেখিয়ে দিই, ওদের যে গার্ডেনের যে সুবিধা। তো আপনাদের একটা জিনিস বলতে চাই, এটা হলো মেদাহালিতে আছে, যেটা লিঙ্কটা আমি বলেছিলাম যে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। খুবই শান্ত পরিবেশ, আর যার থেকে আমি নিয়েছি দীক্ষা তার নাম হলো অজয় কুমার পাত্র। তো উনি আমাকে দীক্ষা দিয়েছেন, খুবই ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়েছেন, ঠাকুরের প্রতি তার অনেক কিছু জানা আছে। দেখতে পারুন আজকের ওয়েদারটাও খুব ভালো, আকাশ অল্প অল্প মেঘ আছে, তা সত্ত্বেও কিন্তু রোদ্রু আছে। দেখুন এখানের মধ্যে গার্ডেনগুলো কি সুন্দরভাবে এরা মেনটেনেন্স করেছে। আর এই মন্দিরটা যে প্রতিষ্ঠা করা হয়েছিল আমার যতটুকু জানা যায়, যতটুকু আমি জানি, তো 2014-তে মানে এটা মন্দিরটা ইনাগুরেশন করা হয়েছিল, তারিখটা ডিসেম্বরের 14 তারিখে। তো এই যে সামনে আঙ্গুরের গাছটা এখন তো অল্প মানে ড্রাই হয়ে গেছে, কিন্তু আমরা যখন জানুয়ারির দিকে আসছিলাম তখন কিন্তু এখানে ফলও ধরেছিল আঙ্গুরের। সামনে দেখতে পারবেন এখানে একটা পেঁপে গাছ আছে, আর তার মধ্যে এটা হলো পেয়ারা গাছ। আর এই যে ব্যাঙ্গালোরে তো সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু প্রায় দেখা যায়, হতে পারে অন্য জায়গায়। কি সুন্দর লাগছে জবা ফুলগুলো দেখুন, এই যে এই জবা ফুলের গাছটা। মন্দিরের পিছন ভাগটা কত বিশাল, মন্দিরটা দেখতে পারেন আপনারা, মানে আকাশ ছুঁয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আমার তো শ্বশুর মশাই এসে বিশ্বাসই করতে পারেনি যে ব্যাঙ্গালোরে এত সুন্দর মানে একটা মন্দির আছে বলে। তো ওই যে এই হলো মেন গেটটা, তার এখানের মধ্যে সিকিউরিটি রুম আছে। দেখুন এখানে গেটে আসতে সিকিউরিটি রুমের পাশে এখানে কিন্তু প্রেয়ারের টাইমিংটা দেওয়া আছে, দেখতে পারবেন। এখানে মাস হিসাবে দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। যেমন এখন সেপ্টেম্বর মাস চলছে, তো সকালের প্রেয়ার টাইমটা হলো 6টা 6, আর যেটা বিকেলের টাইম হলো 6টা 19। তো এটা ব্যাঙ্গালোরের টাইমিং, আলাদা জায়গায় যে কী হয় ওইটা তো জানি না, অল্প 5-10 মিনিট এদিক ওদিক থাকতে পারে। এদের হলো রান্নাঘরটা, ভিতর দিকটা কত হাঁডি বাটি বাসনপত্র সব কিছু রাখা আছে। উৎসব টুৎসব হলে তখন এগুলো ব্যবহার করা হয়, যখন প্রচুর মানুষজন আসে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম যখন 1 জানুয়ারিতে এসেছিলাম ঠাকুরের ভোগে। ওখানে ভিতরে রান্নাঘরটা আছে, আর এখানে বসার যারা এখানে অফিস স্টাফ থাকে তারা বসে এখানে খাওয়া দাওয়া করেন। আমরাও এখানে করেছিলাম। না কবে একটা ফাংশন, কবেই আছে আপনার উৎসবটা? মানে রবিবারে, প্রত্যেক রবিবারই হয় না? প্রত্যেক মাসের ফার্স্ট সানডে আমাদের এখানে মান্থলি সৎসঙ্গ হয়। আর এই মাসে ঠাকুরের জন্ম মাস চলছে, ভাদ্র মাস, 16ই সেপ্টেম্বর ঠাকুরের জন্মদিন। ওই দিন সারাদিন ব্যাপী ধুমধাম করে ঠাকুরের জন্মদিন পালন হবে, উৎসব পালন হবে। সবাই আসবে, দূর দূর থেকে অনেক মানুষ আসবে, এবং এটা গোটা ভারতবর্ষে হবে, মানে গোটা ভারতবর্ষের সব জায়গাতে ঠাকুরের জন্মদিন ওই দিন 16ই সেপ্টেম্বর জন্মদিন পালন। আর ডিসেম্বর মাসে কিছু আছে? ডিসেম্বর মাসে আমাদের বাৎসরিক অ্যানুয়াল উৎসব যেটা সেটা হয়, সেটা আমাদের এবছরে 11 বছর পূর্ণ হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা। তো সেই উপলক্ষে সবসময় আমাদের উৎসব হয় সারাদিন ব্যাপী, এবং অনেক বড় আকারে সেটা উৎসব হয়। সেটা গত বছর আমাদের কেয়ারপুরমে ITI গ্রাউন্ডে হয়েছিল। এই বছর মিটিংয়ের পর আমরা জানতে পারবো যে আবার কখন উৎসবটা হবে। সময়টা কি? টাইমিংটা হচ্ছে সকালবেলায় আপনার সকাল 6টা 6 প্রার্থনা, মোটামুটি 5:30 নাগাদ মন্দির খুলে যায়। তখন থেকে খোলা থাকে, 9:30টায় বন্ধ হয়, 9:30 থেকে 10:30 পর্যন্ত বন্ধ থাকে ওই ভোগের টাইমটা সকাল। আবার 9:30 10:30টায় খুলে যাওয়ার পর 12টা পর্যন্ত খোলা থাকে, 12টার পর বন্ধ হয়ে যায় পুরো, ঠাকুরের বিশ্রাম। তারপরে বিকেল 5:30টায় খুলবে, একদম রাত 8টা পর্যন্ত খোলা। 8টায় পুরো বন্ধ, ভোগ হবে, ব্রাহ্মণরা ভোগ দেবে, তারপরে মন্দির পুরো ক্লোজ হয়ে যায় ঠাকুরের নিদ্রা। আগের বারও আসছিলাম, দাদার সাথে দেখা হয়েছিল, তখন খুব সুন্দরভাবে আসবেন। ব্যাঙ্গালোরে অনেক মানুষ দূর দূর থেকে আসে এবং খুব আনন্দ করে মন্দিরকে নিয়ে। এখানকার গুরু ভাইরাও খুব হেল্পফুল, এবং এই পরিবেশটাতে মানে এত সুন্দর পরিবেশ একটা, যে বাঙালি, উড়িয়া, আসামিজ, সমস্ত বিহারি, সমস্ত যে গুরু ভাইরা মিলেমিশে এত বড় মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা তৈরি করেছেন, এবং শ্রী দাদার নির্দেশে এবং আচার্যের আশীর্বাদে এত সুন্দর মন্দির। তো বহু দূর দূর থেকেও লোক আসেন, এবং ওনারা ঠাকুর পরিবার থেকে আসলে, বিশেষ করে আচার্যদের পুজো সিপাহীরা, ওনারা আসলে তো একটা উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়। এবং আমারও এখানে বহুদিন হয়ে গেল সাউথে, তো খুব খুব সুন্দর একটা জায়গা। মোটামুটি 15 বছর হয়ে গেল সাউথে। আমি ব্যাঙ্গালোর তো পরে এলাম, আমি তার আগে চেন্নাই ছিলাম, সে বোম্বে ছিলাম। চেন্নাইও সৎসঙ্গ বিহার আছে, বোম্বেতেও বাদলাপুর আছে, বোম্বেতে দাদার সৎসঙ্গ ভবন আছে, বাদলাপুর সৎসঙ্গ বিহার আছে, দাদরের সৎসঙ্গ ভবন।
আর এটা কথা ব্যাঙ্গালোরে এখান থেকে সৎসঙ্গ যদি বিহার। কেউ যদি দেওয়া যদি জিতে এরকম কোনো গ্রুপ কমিউনিটি যায় বছরে সব আছে, সব আছে। আপনি একটু যোগাযোগ করবেন, এখানে যে আমাদের মন্দিরের দায়িত্বে আছেন অজয় পাত্রদা, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ করলে আমি সব কিছু জানতে পারবো। ভালো লাগছে। জয় তো এখন আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাড়িতে বসলাম, আর বাড়িতে আসার পরে সিদ্ধ ভাত খেয়েছি। তো আজকে দিনটা আপনাদের কেমন লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম, যে কিভাবে মানে আমি দীক্ষা নিয়েছি। যিনি আমাকে দীক্ষা দিয়েছেন বলেছি অজয় কুমার পাত্র। তো ওনার নাম্বার, যে আমার এক দাদা অফিসে কাজ করে, যিনি মানে আমাকে বলেছিলেন। তো আর যে আমাদের মানে যে ব্যানার্জি দাদা আছে, যার সাথে আপনি দেখলেন এখন ভিডিওতে, উনিও ওই ঋতিকের নাম্বারটা আমার সাথে শেয়ার করেছিল। তো ওনার সাথে কালকে কথাবার্তা বলে তো আজকে আমরা মন্দিরে গিয়েছিলাম। তো উনি আমাকে দীক্ষা দিয়েছে, আর ওখানের মধ্যে কীভাবে রেজিস্ট্রারি করতে হয় ওগুলো সব কিছু দেখালো। তো এখন তো সৎসঙ্গ বিহারে যেমন একটা আছে, অ্যাপস আছে, যে মাসে মাসে এখন অনলাইনে করা যায়। তো ওইটা এখন করা বাকি আছে, তো আমরা করব। তো আমাদের যেটা স্থিতিবিধি যেটা আছে ওটা ওরকমভাবে মাসে মাসে দিতে হবে। তো মাম্পির যেটা তারিখটা আছে ওই তারিখে আমিও মিলিয়ে আমরা সবাই দিতে হবে। এমন তার মধ্যে কি গুড্ডুরও মানে ওর নামেও কিছু একটা আমরা স্থিতিবিধি নামে দিতে পারি। আর একটা ভালো লেগেছে যে আমরা যে ঋতিক মশাই ছিল তাকে আবেদন করেছিলাম অল্প বীজ মন্ত্র কিছু আমাদের গুড্ডুকেও জানিয়ে দেওয়ার জন্য, কানে বলে দেওয়ার জন্য। তো ঋতিক মশাই বলেছে, তো খুবই ভালো লেগেছে। তো আজকে মানে এত মনটা ভালো লাগছে, আপনাদের কি করে প্রকাশ করি, যে আজকে জানি এরকম লাগছে, জানি মনটা জানি বহুত পবিত্র লাগছে এতদিন পর জানি একটা। তো এখন যাতে ঠাকুরের সবসময় সেবা শুশ্রূষা করতে পারি, ঠাকুরের মন প্রার্থনা করে সবসময় ভালোভাবে চলতে পারি, আর আপনারাও যাতে চলতে পারেন এটাই কামনা করি। হ্যাঁ, আরেকটা জিনিস, যে আমরা অফিসে যে রেজিস্ট্রি তো আমার তো দীক্ষা নেওয়ার পরে করেছে, কিন্তু মাম্পির যে ছিল গত 2 বছর যাবৎ মাম্পির স্থিতিতে টাকাটা জমা দেওয়া হয়নি। তো এই ব্যানার্জি দাদা আমাদের সাহায্য করেছিল। তো ওনাকে 2 বছর হিসাবে যেই টাকাটা জমা হয়, তো আমরা একটা মানে ধরতে গেলে একটা মানে বহুত বড় একটা ভুল একটা তো বুঝালো আমাদের। তো কিসের জন্য আমাদের বাবা তখন 1 বছরও হয়নি, মানে বাবা না, যে ওর আগে বাবা দিত, বাবা উশুকে পড়েছিল, কেউ দেওয়ার জন্য ওখানে ছিল না। তারপরে বাবার এমনি করে হলে তো 1 বছর আমরা দিতে পারবো না। তো আর জানাও ছিল না যে এখানে মন্দিরের মধ্যে হয়, এখন অ্যাপ হয়ে গেছে। তো পরে জেনেছি, তো এখন 2 বছর একসাথে দিয়ে দিয়েছে, এখন থেকে আমরা অনলাইন দিতে পারবো। আর কোড নাম্বারটা এন্ট্রি করতে হয়, অ্যাপ তো এমনি হবে না। আর একটা যে ফ্যামিলি কোডটা থাকে, যে ওটা জানা ছিল না, পরে আমি মোবাইল ধরি আমি জেনেছি। তো ওটা এখন জানার পরে মানে ওরা আসল সেম কথা, কোড নাম্বার আমরা এখানে আসার পরে কত বছর যাবত মানে মন্দির আছে বলে জানতাম না। তো একজনে ফেসবুকে দেখাতে তখন জানতে পেরেছি। তারপরে ওখানে মন্দিরে যাওয়ার পরে তা এই জানুয়ারিতে, প্রথম জানুয়ারিতে তো আমরা গিয়েছিলাম। আপনারা যদি আগের ব্লগ দেখে থাকেন তখন তো জানবেনই। জিও স্থিতিবিধি টাকাটা দেওয়ার পরে তো এখন বললো নেক্সট টাইম থেকে যাতে ভুলটা না হয়, আর ওরকমভাবে আমাদের বলছে ক্যালেন্ডারের মধ্যে তোমরা ডাকটা দিয়ে রেখো, যে প্রত্যেক মাসে 30 দিনের দিন টাকাটা যাতে স্থিতিবিধি যে টাকাটা যাতে জমা হয়। ওটা মানে কি বুঝেছি, আজকে বুঝেছি কি আমরা যে ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে যে ভোগ দিই, নিবেদন করি, কিন্তু আমরা তো আর দিতে পারি না। ফলটা কি হয়, 1 দিন 2 দিন পরে পচে যায়, ইয়া খারাপ হয়ে যায়, এইসব হয়। তো ওটাই আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা আর একটা শ্রদ্ধা। তো ওটাই বলছে 30 দিনের মধ্যে দিয়ে দিতে ঠাকুরকে প্রণামীটা। তো ওটাই আর তো অনেক কিছু জানা গেছে। আর যে অজয় কুমার পাত্রদা আছে উনি খুবই ভালোভাবে সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। এখন তো আমাদের অনেক কিছু জানা বাকিও আছে, আমাদের থেকে অনেক কিছু যদি আপনারা তো জানেনই, আর আপনারা কমেন্টস করে জানাবেন, আর জয়গুরু করে বলবেন। আর যদি ব্যাঙ্গালোরে কেউ থাকেন তারাও কমেন্টস করবেন। কেউ মন্দিরে গেছে, ইয়া কেউ এই ঠাকুরের দীক্ষা নিয়েছে, আমাদেরও ভালো লাগবে শুনে। হ্যাঁ, কেউ আছে আমাদের ফ্যামিলি মেম্বারও। তারপরে অল ওভার তো যদি ইন্ডিয়াতে আছেন তারাও দেখবেন, তারাও কমেন্টস করবেন, জয়গুরু বলে জানাবেন। তো একটা যাতে ভাতৃভাব সবসময় আমাদের সাথে জড়িত থাকে। আর আজকের যে দীক্ষা নিয়ে কেমন নিয়েছিলাম এটা আপনাদের সাথে আমরা মানে শেয়ার করেছি। আর কেমন লেগেছে আজকে ভালো দিনটা আপনাদের সাথে আমরা শেয়ার করি, তার জন্য এটা জিনিসও শেয়ার করেছি যে আজকে ও ঠাকুর একটা নাম নিয়েছে। তো এই ব্লগটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন। তো প্লিজ ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো এটাই ছিল। তো এটাই, আর কিছু বলবো না, যে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। আর সবাইকে জয় গুরু।